বড় যানবাহন ট্রাক বাস সেখানে আটকে গিয়ে যানজট তৈরির উপক্রম হয় তাহলে যেন সেটা দিয়ে আমরা ব্যবস্থা নিতে পারি। এছাড়া আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের শুরু থেকেই কিন্তু জেলা ট্রাফিক পুলিশ বিভিন্ন থানার সাথে তারা কিন্তু জয়েন্টলি ট্রাফিক কার্যক্রম পরিচালনা করছে। আমাদের 5টি থানা, এই 5টি থানায় কিন্তু আমাদের যে ট্রাফিক ডিভিশন আছে জেলা ট্রাফিক পুলিশ তারা কিন্তু থানায় গিয়ে গিয়ে তারা চেকপোস্ট করছে। এবং আপনারা যে কথাগুলো বলেন খুবই গুরুত্বপূর্ণ, সম্মানিত বক্তাবৃন্দ যেগুলো বলেছেন যে বেপরোয়া মোটরসাইকেল চলাচল, আমরাও ব্যথিত হই যে স্কুলের ড্রেস পরে এই বাচ্চা কাচ্চা একেবারে দুধের শিশু তারা 3 জন করে মোটরসাইকেলে চলে বেড়াচ্ছে, এগুলো দেখতেও খারাপ লাগে। এগুলো সচেতন মানুষের মনেও আসলে এক ধরনের একটা ব্যাড ফিল তৈরি করে যে আসলে আইন শৃঙ্খলাটা কোথায়, এখানে কেউ দেখছে না বিষয়গুলো, এগুলো আমাদেরও খারাপ লাগে। তো আমরা আসলে এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছি, যদিও আমরা এখনো পুরোপুরি সফল হই নাই। এখন যেহেতু ঈদ সামনে, এই চলাচলগুলো আরো বাড়বে বলে আমার কাছে মনে হচ্ছে, মানে ঈদের খুশির একটা বিষয় আছে, তো এই খুশি উদযাপন করতে গিয়ে আসলে বাড়াবাড়ি হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমরা অবশ্যই কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করব যাতে ট্রাফিক রুলস সবাই মেনে চলে, এখানে কোনো ব্যত্যয় ঘটিয়ে সাধারণ মানুষের চলাচল বিঘ্নিত না করে, এটা একটা বিষয় আছে। এখানে আমাদের সম্মানিত জেলা কমান্ডেন্ট মহোদয় যিনি বলেছেন যে আমরা আনসার সদস্যদের সাথে আমরা প্রতিবারই যে কোনো ডিউটি আমরা আনসার বাহিনীর সদস্যদের সাথে সমন্বয় করে আমরা করে থাকি। ঈদ উপলক্ষে যে শিডিউলটি আমরা আনসার বাহিনীর সাথে সমন্বয় করে আমরা পুলিশ ডিউটি করবো যাতে সার্বিকভাবে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং মানুষের হয়রানি কম হয়। সেখানে আপনারা বলেছেন, একজন বললেন যে একজন পুলিশ বা একজন আনসার থাকলেও কিন্তু ওই কলার ধরে টেনে নামানো, অতিরিক্ত ভাড়া না দিলে, এই ধরনের মানে অনেক ঘটনাই আছে এরকম মানে ঘটবে আর কি। তো এইসব যাতে না হয় সেটা দেখার বিষয় আছে। আমরা সার্বক্ষণিক আমাদের যে থানার মোবাইল টিম যেগুলো আছে আর কি, তাদেরকে কিন্তু দিনে রাতে 24 ঘন্টা আমরা তাদেরকে ভিজিল্যান্ট থাকার জন্য বলে দিচ্ছি, যেখানেই আমরা সংবাদ পাবো সেখানেই যেন গিয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি। 999 333 অল আর ওপেন, তার সুতরাং আমরাও রেডি আছি যে কোনো সার্ভিস মানুষকে দেওয়ার জন্য। এখানে নৌপথে ডাকাতি, চাঁদাবাজি, শ্রমিক একটা বিষয় আছে এখানে, যেহেতু অনেক বড়, এটা পদ্মাকন্যা রাজবাড়ি বলি আমরা, খুব ভালো লাগে বলতে পদ্মাকন্যা, শুনতে ভালো লাগে, কিন্তু এখানে চিন্তারও বিষয় আছে যে এই পদ্মার কারণেই এখানে একটা নিরাপত্তার বিষয় জড়িত। তো আসলে এই বিষয়গুলো প্রিভেন্টিভ মেজার্স যেগুলো অফিসার ইনচার্জ বলন্ত বললেন যে আমরা কিন্তু ডাকাত, চাঁদাবাজ, তারপরে যারা জুয়ার সাথে জড়িত আছে, ছিনতাইয়ের সাথে জড়িত আছে, এর মধ্যে আমরা প্রতিনিয়তই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। এবং সম্মানিত এক সাংবাদিক ভাই আর কি, উনি আশঙ্কা প্রকাশ করলেন যে ঈদের আগে তারা জামিন পাবেন কিনা। এখানে আসলে আমাদের এই পার্টি কিছু করার নেই, বিজ্ঞ আদালতের বিষয়। তো আশা করি তারা যে ধরনের মানে যে প্রকৃতির তারা আসামি আর কি, বিষয়টি আসলে বিবেচনা করে তারা সে অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর যাত্রী সেবার বিষয়ে, যাত্রী সচেতনতার বিষয়ে তো বললামই আর কি। আর এখানে আরেকটা বিষয় আছে যে জুয়ার আসগরকে গ্রেপ্তার করা হয়েছে, এটা একটা স্বস্তির বিষয়। এই লোকটা খুব আসলে এটা ব্যাড পারসন, সে বিভিন্ন লোককে ইনফ্লুয়েন্স করে এবং বিশেষ করে জুয়ার কারণে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয়। হ্যাঁ, এই বিষয়টা আমাদের নজর থাকবে, সেখানে রিভার পুলিশ কাজ করবে আমাদের সাথে। আর এখানে আরেকটা বিষয়, সেটা হলো আমাদের হাইওয়ে পুলিশ, সেখানে স্পিড লিমিটের একটা বিষয় থাকে। ওই ঈদের আনন্দে বাড়িতে যাচ্ছি, দেখা গেল যে আমার যেখানে স্পিড লিমিট 80 কিলোমিটার আছে সর্বোচ্চ, সেখানে 120, 130, 140-এ চলে যাচ্ছে গাড়ি। ঈদ কিন্তু একদম মুহূর্তেই শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তো এগুলো আমাদের যাত্রী সাধারণের কোনো সংগঠনের প্রতিনিধি হয়তো কেউ নাই এখানে, যাত্রী সেবায় কমিটি আছে সম্ভবত, যাত্রী সাধারণের প্রতিনিধি এরকম কোনো কমিটি আছে কিনা আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। তবে সবিনয় অনুরোধ থাকবে যে আমরা যেন নিজেরাও একটু সচেতন হই, আমরা যেন নিজেরাও সচেতন, আমরা তো থাকবোই, কিন্তু মানে আমরা তো সবাইকে এইভাবে মানে একজন একজন করে সিঙ্গেল আমরা পারবো না। তো যাত্রী সাধারণ মানে তাদের নিজেদেরও সচেতন হওয়ার বিষয় আছে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। স্পিড লিমিট এই কারণে আমাদের ট্রাফিক পুলিশ তারা দায়িত্ব পালন করবে এবং হাইওয়ে পুলিশও আছে এখানে কাজ করবে। আর এখানে আরেকটা বিষয় বলা হলো যেটা আর কি, যে 32টি মামলার আসামি, তো এটাকে আমরা গ্রেপ্তার করেছি আর কি। এখানে একটা মামলা ছিল, আমি মামলা যেহেতু তদন্তাধীন আছে, আমি বিষয় বিস্তারিত কিছু বলবো না। এই 32 মামলার আসামিকে আমরা জেলা পুলিশ গ্রেপ্তার করেছি, তার নামে 22টি হচ্ছে ডাকাতি মামলা। তবে এ হচ্ছে আসলে কোনো আন্তঃজেলা না, আমি বলবো যে আন্তঃমহাদেশীয় বা মানে এইরকম পর্যায়ে আর কি। তো আশা করি আর কি তার বিরুদ্ধে আমরা যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা আইনে যেভাবে সম্মত আমরা সেভাবে নেব, এবং আমাদের অভিযান চলমান আছে, তার সাথে আরো যারা রিলেটেড তাদেরকে পয়েন্ট আউট করে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
সার্বিকভাবে আমরা আন্তরিক আছি, আপনাদের কাছে অন্তত এতটুকু কমিটমেন্ট করতে চাই যে আমাদের আন্তরিকতার ঘাটতি নাই এবং প্রচেষ্টারও ঘাটতি থাকবে না। বাদবাকিটা আর কি বাদবাকিটা গড নোজ। তো আশা করতেছি আর কি একটা ভালো ঈদ আমরা উপহার দিতে পারবো সকলে মিলে আর কি। হয়তো অনেক কিছুই বাদ দিয়ে গেলাম, পরবর্তীতে ইনশাআল্লাহ যদি সুযোগ হয় বসার সেটি শেয়ার করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।